Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. বন্ধুগণ, আজ একটি হান্টিং ম্যাটেরিয়াল থেকে বনসাই তৈরি করার একটি প্রজেক্ট শুরু করছি। এটি একটি মাল্টি ট্রাঙ্ক ফাইকাস রামফি আমি ওয়াইল্ড কালেকশন করে এনেছি। এখন এটিকে কেটে সেটে আমি টার্ন টেবিলে নিয়ে এসেছি। এর যে ট্রাঙ্কগুলি রয়েছে প্রায় 8-10টা, সেগুলিকে একটু কেটে আমি ছোট করে নিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী। পুরনো একটি জলের ট্যাঙ্কের উপরে এই গাছটি অযত্নে বৃদ্ধি পাচ্ছিল, তো আমি সেটিকে কালেকশন করে এনে আজ এটিকে রিপোর্টিং করে দেব। এর গোড়াটা বেশ জটিল ভাবে বৃদ্ধি পেয়েছে। সবগুলি ট্রাঙ্ক নিচের দিকে একত্রে ফিউজ হয়ে গেছে, তো ভাবলাম এর থেকে আমি একটি মাল্টি ট্রাঙ্ক বনসাই তৈরি করব, কারণ এত পুরনো গাছ আমি আমার বাগানে তৈরি করতে গেলে অনেক বছর লেগে যাবে। তাই সহজে কম সময়ের মধ্যে ম্যাচুর গাছ তৈরি করার জন্য এই ওয়াইল্ড কালেকশন ম্যাটেরিয়াল বা হান্টিং ম্যাটেরিয়াল একটি বিশেষ সুযোগ। তো এটিকে নিয়ে এসেছি। এটি ফাইকাস রামফি, কেউ এটাকে পাকুরো বলে। আমার প্রয়োজন অনুযায়ী এর কাণ্ডগুলিকে আমি কেটে একটু সাইজ ছোট করে নিচ্ছি। উচ্চতা নিচের দিকে রুট বলটাকে আমি কেটে ছেটে নিয়েছি, যেন একটি পাত্রের মধ্যে এটিকে বসানো যায় সেভাবে। এর রুট বলটাকে আমি কাটছাট করে সাইজ করে নিয়েছি। তো এখন আমি এই গোলাকার যে রাউন্ড পাত্র, এর মধ্যে পটিং সয়েল দিয়ে তার জড়িয়ে নিয়েছি। এর মধ্যে এই গাছটিকে প্রতিস্থাপন করব। গাছটিকে বসিয়ে আমি দেখে নিচ্ছি কিভাবে গাছটিকে আমি ঠিকঠাক মতো বসাতে পারবো। এর যে রুট বলটা নিচের দিকে বেশ অসমান, তাই আমি নিচে পটিং সয়েল অ্যাডজাস্ট করে গাছটিকে বসিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি বসিয়ে নিলাম অ্যাডজাস্ট করে। এখন গাছটিকে আমি পাত্রের সঙ্গে তারের সাহায্যে বেঁধে সিকিউর করে নেব, যেন গাছটি নাড়াচাড়া না হয়। পাত্রের তলার ফুটো দিয়ে আমি তার জড়িয়ে নিয়েছি। এখন এই তারের সাহায্যে আমি গাছটিকে দুদিক থেকে বেঁধে রাখবো। আমার এই ওয়াইল্ড কালেকশনের উদ্দেশ্য হলো এর থেকে সহজে একটি ম্যাচুর
আহ, প্রাপ্তবয়স্ক গাছ পাওয়া এবং এর থেকে বনসাই করা, যেন কম সময়ে একটি ম্যাচিউর বনসাই তৈরি হয়, সেই জন্য। তো আমি আপাতত গাছটিকে তারের সাহায্যে পাত্রের সঙ্গে বেঁধে নিয়েছি। এখন পটিং সয়েল এর গোড়াতে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব এবং ভালোভাবে দিয়ে দেব পটিং সয়েল চারপাশে। তো তারের সাহায্যে গাছটিকে আমি পাত্রের সঙ্গে বেশ ভালোভাবে জড়িয়ে নিলাম, সিকিউর করে নিলাম, ফিক্স আপ করে নিলাম, যেন গাছটি নড়ে চড়ে না যায়। কারণ গোড়াটা বড়, অনেকটাই রুট বল রয়েছে সেটা অনেকটাই বড়, তাই এটিকে বেঁধে দিলাম। এখন আমি আরেকটি প্লাস্টিকের মোল্ডের সাহায্যে দ্বিতীয় লেয়ারে এই পাত্রের উপরে, যেহেতু আমার এই পাত্রটির উচ্চতা তেমন একটা বেশি না, তো এর উপরে দ্বিতীয় লেয়ারে আমি পটিং সয়েল দিয়ে দেব, যেন এর যে নতুন শিকড় খুব সহজে তৈরি হতে পারে এবং একটি সুন্দর নার্সারিও তৈরি হতে সাহায্য করবে। তাই পাত্রের উপরে আরেক লেয়ার আমি পটিং সয়েল দেওয়ার জন্য এইভাবে ইম্প্রোভাইজ একটা ব্যবস্থা করে নিলাম এবং পটিং সয়েল দিয়ে দিচ্ছি। এতে উপরের দিকের যে গাছের গোড়া রয়েছে, উপরের দিক থেকেও প্রচুর নতুন শিকড় বের হবে, কারণ অনেকগুলি মোটা যে শিকড়গুলি রয়েছে আমি কেটে ফেলেছি, সেগুলি থেকে নতুন শিকড় গজাতে সাহায্য করবে এই দ্বিতীয় লেয়ারের পটিং সয়েল। তো এইভাবে চারদিকে ভালোভাবে আমি এটাকে পটিং সয়েল দিয়ে দিলাম। এখন মে মাস, আমাদের এখানে আবহাওয়া সম্পূর্ণ অনুকূল রিপোর্টিং করার জন্য, আর বিশেষ করে এই ফাইকাস জাতীয় বৃক্ষ সেগুলি অতি সহজেই রিভাইভ করে যায়। তো এই গাছটিও আমি আশা করি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে নতুন ডালপালা কুড়ি ছাড়তে শুরু করবে, এটা আমার বিশ্বাস। কারণ এর বেশি সময় নেয় না, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে গাছটি আবার পাতায় ভরে উঠবে। তা আমি চপস্টিক দিয়ে মাটিটাকে ভালোভাবে রুট বলের সঙ্গে চাপিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি হান্টিং ম্যাটেরিয়াল তথা ওয়াইল্ড কালেকশন ফাইকাস রামফির ম্যাটেরিয়াল দিয়ে একটি বনসাই শুরু করলাম। তো একটি মাল্টি ট্রাঙ্ক যুক্ত ফাইকাস বনসাইয়ের থেকে আমি তৈরি করব। এখন এর কাটা স্থানগুলিতে আমি একটু ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দেব, যেহেতু ড্যাম সিজন, যেন কোনো ফাঙ্গাল বা পচন ধরতে না পারে।
তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। আমি ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে নিচ্ছি, তারপরে এর গোড়াতে আমি পর্যাপ্ত জল দিয়ে দেব এবং গাছটিকে 1-2 সপ্তাহ আলোযুক্ত স্থানে ছায়াতে রেখে দেব, যেখানে পর্যাপ্ত আলো বাতাস থাকবে, এবং আশা করি এটি 15-20 দিনের মধ্যে নতুন পাতাকুড়ি ছাড়তে শুরু করব। তখন আপনাদের সঙ্গে এর ছবি অবশ্যই আমি শেয়ার করব। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।